ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সড়কে ঝরে পড়ল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইরাম রিদওয়ান ও তাহসান তপুর প্রাণ। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেন তারা। অনুষ্ঠান শেষে তারা মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। ভোরে ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তপু মারা যান। আহত ইরামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইরামের আর তপুর একসাথে আমরা 2টা পর্যন্ত আমরা একসাথে ছিলাম। 2টা বাজে আমি বের হয়ে গেছি, বাসায় চলে গেছি। তো ওরা তখনও প্রোগ্রামে ছিল। এই অলমোস্ট 3টা সাড়ে 3টার দিকে এই দুর্ঘটনাটা ঘটছে। ইরাম নামে সে আপনার চাকার নিচে ছিল, আর তপু ছিটকে চলে গেছে দূরে। তো তখন এই ব্লাড আমাদের দেখে মনে হয়েছে যে তখন তপু বেঁচে নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নিহত খবরে ঢাকা মেডিকেলে ছুটে যান সহপাঠী, বন্ধু ও স্বজনরা। এমন ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। অনেক ভালো ছেলে, অনেক মেধাবী ছাত্র এবং অনেক নম্র ভদ্র, খুবই ভালো ছেলে। ওর মতো ছেলে হয় না। নট অনলি তাদের পরিবারের সদস্য, পুরো এলাকাটা এখন কি বলবো, স্তব্ধ হয়ে গেছে আর কি। আমরা আসলে সুষ্ঠু বিচার চাই। ওদের হয়তো আমার মনে হয় না ওদের ড্রাইভিং লাইসেন্স আছে, আর ওরা এত বেপরোয়া গাড়ি চালায়, অকল্পনীয়। এই ঘটনায় গাড়িটি আটক করা গেলেও চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেফতারের অভিযান চলছে বলেও জানায় পুলিশ। ভোর 4:30 ঘটনা ঘটছে। ট্রাকটা আটক আছে, ড্রাইভার পাইনি। আমরা ড্রাইভার ধরার জন্য চেষ্টা করতেছি। আমরা নেব মামলা, ওসিকে অলরেডি বলেও দিছি, মামলা হয়তো হয়ে যাবে। আমরা আসামি ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। নিহত ইরাম রিদওয়ান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্নাতক শেষ বর্ষ ও তাহসান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তারা দুজনই ডেমরার সানারপাড়া এলাকায় থাকতেন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।